জমি বিবাদ, রণক্ষেত্র গলাকাটা, 12 জন আহত। জমি সংক্রান্ত বিবাদ ঘিরে রক্তাক্ত মোড় নিল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাকাটা এলাকা। আব্দুল মিয়া ও কবির হোসেনের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদের জেরে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুট্টা কাটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপরই দুপক্ষ একে অপরের উপর চড়াও হয়। লাঠি, রড ও ধারালো অস্ত্রের ব্যবহারে ঘটনাস্থল কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 12 জন গুরুতর জখম হন। আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা একটু বলেন বিস্তারিত। ঘটনাটা বিস্তারিত হচ্ছে যে মানে পারিবারিক সমস্যা জমি নিয়ে অনেক দিন থেকে ছিল। তার মধ্যে আজকে সকালবেলা নাকি শুনলাম যে ওরা মানে ভাড়া গুন্ডা নিয়ে আসছে। হয়তো গুন্ডা নিয়ে এসে ওদের বাড়িতে গিয়ে পুরো হামলা করছে, একজনের মাথা ফাটাই দিচ্ছে লাঠি দিয়ে। মানে ওরা একদম সেজে গুজে এসেছিলো না, লাঠি, ছুরি, দা ইত্যাদি নিয়ে আসছে। নিয়ে এসে যে শুয়েছে কবির হোসেন, ওনার মাথা ফাটাই দিয়েছে, মাথাটা মানে 7টা সেলাই করছে। ওরা কারা? আর একজনের গায়ে লাল মির্চি পাউডার ঢালছে, মানে একদম প্ল্যান করে আসে একবারে অ্যাটাক করছে। উনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, কোনো রাজনীতি যুক্ত নেই, কিন্তু বিরোধী দল যেটা শোনা গেল ওরা রাজনীতির লোক নিয়ে আসছিল। রাজনীতির লোক নিয়ে আসছিল? কারা নিয়ে আসছিল? মানে যাদের সাথে ঝগড়া আর কি। যাদের সাথে ঝগড়া তাদের নাম কি? তাদের নাম আমি তো ওটা বলতে পারতেছি না। মানে ওদেরই মানে ভাই ভাইরে আর কি। ভাই ভাই মানে এর বাবার ভাই আর কি। ও, মানে যাটা তো কাকা তো তোমার কি হয়? আমার মানে আত্মীয়। তোমার নাম কি? আমার নাম ইউনুস হোসেন। আর ওনার নাম? জিয়ারুল জিয়াদুল হোসেন আর এটা কবির হোসেন। কবির হোসেন। দুজনে খুব অসুস্থ, মনে হয় একজনকে কুচবিহারে নিতে হবে। ও, কোথায় হয়েছিল ঘটনাটা? গলাকাটা। গোলাকাটা, গোপালপুর এলাকা। হ্যাঁ। ধন্যবাদ। তারপরে ওরা তিনজনে আসে, আমার শাশুড়িকে চুলে মুখ ধরে ওরা বাড়ি নিয়ে যাইতেছে প্রাণী। তারপরে বাড়ি যখন নিয়ে যাইতেছে তখন আমাদের লোক আসে, ছিনে নিয়েছে। আসার পরে যেখানে গিয়েছে দুইজন অজ্ঞান আছে, অজ্ঞান হওয়ার পর পুলিশের গাড়ি গেছে, পুলিশের গাড়িতে ওরা যে গাড়িতে ওদের নিয়ে যাবে ভর্তি করা। তখন আমরা আসি, আমি এখানে ভর্তি করছি। আর এখন যে এখন একটু কথা বলতে পারছে না, যে বললাম যে কটার সময় ঘটনাটা ঘটে? সকাল 8টার দিকে। কোন জায়গায় ঘটনাটা ঘটছে? বুকরাবাড়ি মানে গোপালপুর এলাকা। হ্যাঁ হ্যাঁ, গোপালপুর এলাকা। আপনার নাম কি? আমার নাম নাম আপনার নাম? আমার নাম চিনি, হাসিনা বেবি। আর ওনার নাম? ওনার নাম আজিনা বেবি। আপনার কি হয়? আমার শাশুড়ি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।